হ্যালো গাইস, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব একটা ভালো নেই। আমার গলা শুনে বুঝতেই পারছো, আস্তে আস্তে কথা বলছি। আসলে আমার খুব গলায় ব্যথা, একটু ঠান্ডা ঠান্ডা ভাব লেগে আছে। সেই কারণে এখন হালকা ঠিক আছে গলাটা, তার জন্যই ভয়েস দিচ্ছি, কথা বলছি। না হলে ভিডিওটা ভয়েস ওভার করতাম না, মানে আজকে এডিট করতাম না ভিডিওটা, এটাই। আর শরীর খারাপের মধ্যে আমি একটু রেডি হয়ে নিচ্ছি, একটু বেরোবো। আজকে আমাদের বাড়ির পাশেই যাচ্ছি, কারণ আজকে কয়েকটা দিদিভাই আসবে, তাদের সাথে মিট করব। আমাদের একটা ইনস্টাগ্রাম গ্রুপ আছে, তো সেখান থেকেই পরিচয় হয়েছে দিদিভাইদের সাথে। তো আজকে প্রথমবার সবাই মিট করব, সেই জন্যই আমাদের বাড়ির পাশেই যাচ্ছি। একটা মাঠ আছে, ওই মাঠেই যাচ্ছি। তার জন্য একটু হালকাভাবে রেডি হয়ে নিচ্ছি। আর খুব গরম পড়েছে, গরমের মধ্যে ভালো লাগছে না, ভীষণ গরম পড়েছে আজকে আবার। তো এই একটু লং জামা পরে নিলাম, হালকা পাতলা একটা জামা পরে নিলাম। আর শরীরটা ভালো না, সেই জন্য খুব একটা সাজছি না। শরীরটা ভালো থাকলে একটু সাজতাম, তবু একটু লিপস্টিক আর একটু কানের একটু ভালো একটা জামা পরে নিলাম, সেই জন্যই। তো যাই, আজকে ফার্স্ট টাইম আমরা মিট করব, খুব মজা হবে আশা করছি। তো চলো রেডি হয়ে নিই, তারপরে আসছি। এই যে এই লং জামাটা পরেছি, এই জামাটা পরে আমাকে শর্ট ভিডিও করতে দেখেছো অনেকেই। হালকা পাতলা আছে, তার জন্য পরলাম। আর একটা হাতে ঘড়িও পরে নিলাম। তারপর কী যেন বলছিলাম, ও হ্যাঁ, মনে পড়ে যাচ্ছে। আর যেই দিদিভাইরা আসবে সবাই কিন্তু বাপের বাড়িতে এসেছে, এইখানে সবারই বাপের বাড়ি। তো হচ্ছে সেই জন্য সবাই চলে যাবে ঘুরে টুরে, তার জন্য আরও সবাই একসাথে মিট করতে যাচ্ছে। তো যাই, সবাই এবার চলে যাবে, কবে আবার দেখা হবে ওই ফোনেই ভিডিও দেখতে হবে, সেই কারণের জন্য যাচ্ছি। আর এই দিকে হচ্ছে আমার 100 টাকা দিচ্ছে, বলছে কিছু খেয়েও, শরীর ভালো না, তার জন্য আমি বলছি না, খাওয়া দাওয়ার ইচ্ছা নেই। গলা ব্যথা হলে তো তোমরাও জানো কীরকম লাগে, কিচ্ছু খাওয়া যায় না, পেটের থেকে হয়তো সব উঠেই যায় গলা দিয়ে, মানে গলা ব্যথার চোটে। সেই জন্য বলছি ভালো লাগছে না আমার শরীরটা। তবুও যাওয়ার সময় ওষুধ কিনেছিলাম, আমি ওষুধ কিনে খেয়েছি। ওষুধের দোকানে এত ভিড়, আমার ক্যামেরা অন করতে লজ্জা লাগছিল, তার জন্য ক্যামেরা অন করিনি। তো চলো পরে আবার দেখা হচ্ছে গিয়ে। সব থেকে ভালো হবে মানুষ দেখার জন্য পাগল হয়ে যাচ্ছে। শুরু কর, আমি বলতে বিটুকে এটা না দেখি একটা কিছু নিয়ে আসতে কম না, ফেসবুকে তুলতে পারবি। শোন, তোর ইউটিউব ভিডিও পাবি না, তুই ফেসবুকে তুলতে পারবি। আমি তো ইউটিউবে প্রথমে গেছি, এই পাবলিকই হচ্ছে, তারপর ফেসবুকে প্রচুর টেনেছে আমার ফলোয়ার্সটা। রিসেন্ট ইউটিউবের থেকে তো টাকা, ফেসবুক থেকে এখন কিছুই হয়নি। হাই, আমার নাম পূজা হালদার। পূজা, আর আমি এই যে হ্যালো, ক্লাসটা জানানো হয়েছিল। যেই দিদিভাই দাঁড়িয়ে আছে ওই দিদিভাইটি টেকে চেনো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ওই দিদিভাইয়ের চ্যানেল আছে। আর এই দিদিভাইয়ের এখন শর্ট ভিডিও বানাচ্ছে, দেখো। আর আরও একটা দিদিভাই এসেছে, ওই দিদিভাইয়ের আসতে একটু সন্ধে হয়ে গেছে, সেই জন্য এখন দেখতে পাচ্ছ না তোমরা। আর এই দিদিভাইরা এখন শর্ট ভিডিও বানাচ্ছে। এই যে আমাদের ভিডিও করতে করতে, ফটো তুলতে তুলতে সন্ধে হয়ে গেছে, আর এখন বাজে 7টা, তবুও কেউ বাড়ি যেতে চাচ্ছে না। অনেক দিন পর দেখা হয়েছে সবাই। আর ওই দিদিভাইরা তিনজনই কিন্তু তিনজনের বান্ধবী ছোটোবেলার। আর মাঝখানে যে দিদিভাই লাল চুড়িদার পরে, ওই দিদিভাইটা সন্ধেবেলা, মানে সন্ধ্যা করে এসেছে, সন্ধে হয়ে গেছে আস্তে আস্তে। তারপরে কটা ছবি তুললাম, 2-1টা ভিডিও বানানো হলো, সন্ধে হয়ে গেছে। টিয়ার ভিডিও হবে রাতের বেলা, সেই কারণে আর ভিডিও তোলা হয়নি। 2-1টা হয়েছে, ছবি তোলা হয়েছে।
তো সবাই আনন্দ হয়েছে, খুব মজা হয়েছে। তো এখন এই যে শিব মন্দিরে আছে ওরা প্রণাম করতে শিব ঠাকুর। আর মন্দিরগুলো ঘুরে আরো বিকালে রাত্রিবেলা আবার যাবো আর একটা মন্দিরে ছেলেমেয়ের সঙ্গে। তারপরে দেখো দত্তপুলিয়া শ্মশানে চলে এসেছে দিদিভাইরা। ফার্স্টে ছিল শিবতলা, তারপরে চলে এসছে শ্মশানের সামনে, মানে এখানে একটু প্রণাম করবে, শ্মশানটা ঘুরে দিচ্ছে। একটা দিদিভাই বলছে আমাকে যেন এখানেই রাখা হয়, এইখানেই মরার সময় পোড়ানো হয়, এরকম একটা কথা বলছে। এইসব নিয়ে হাসাহাসি মজা হচ্ছে সবাই মিলে। আমি আমার বরকে বলে দিয়েছি, আমি যদি মনি সত্যি বলছি, আমি যেখানে জন্মেছি আমার সেখানে দাহ করবো। এবার দেখো কি হয়েছে, আর একটা দিদিভাইয়ের কাণ্ড। দিদিভাই যাবে হালখাতা করতে, সেখানে আমাদেরকে ধরে নিয়ে বেঁধে চলে যাচ্ছে। আমরা বলেছি যাবো না, তবুও আমাদেরকে জোর করে নিয়ে চলে যাচ্ছে। দিয়ে তো ফুচকার স্টলে দাঁড়িয়ে ফুচকার জুটলো না কপালে। দিদিভাইরা তারপরে লস্যি খেয়েছে। আমি লস্যিটা খাইনি, কারণ আমার গলা ব্যথা, আমারও খুব জোর করছিল খাওয়ার জন্য, কিন্তু আমি খেতে পারিনি লস্যি, গলা খুব ব্যথা সেই কারণে। তো দিদিভাইরা এই যে এখানে ভিডিও করছে, তারপরে লস্যি খাবে। তারপরে ওইখানে প্রায় 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম। ওইখানে ফুচকা কপালে জুটলো না, তার জন্য আমরা আবার কালীতলার মোড়ে চলে আসলাম ফুচকা খাওয়ার জন্য। আমার তো শরীর ভালো না, আমি দুটো আর খেতেই পারিনি। তো তারপরে এই যে দিদিভাইরা খাচ্ছে। তো এখানেই দিদিভাইরা খেয়ে যে যার মতো বাড়িতে চলে গেল। আমিও আর ভিডিও শ্যুট করিনি, আমারও তো ভালো লাগছে না। তারপরে এই যে আমাদের একটা হালখাতা ছিল, তো সেখানেই চলে আসলাম। সেখান থেকেও থামস আপ খেতে দিচ্ছিল, সেখানেও খেতে পারিনি। কেমন আমার ভাগ্যটা দেখো, আজকেই ঠান্ডা লাগতে হলো। তারপরে মিষ্টি প্যাকেট নিয়ে চলে আসলাম। তারপরে দেখো সবার লাস্টে আমি কটা ছবি দিয়ে দিচ্ছি। আমরা এই ছবিগুলো তুলেছি, কেমন হয়েছে অবশ্যই জানাবে কমেন্ট করে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে ভিডিওটা। আর আমার পাশে থেকেও একটু সাপোর্ট করো।